হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন। এ বন্ধুরা আমার যুদ্ধ করতে 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 এক পর্যায়ে বন্ধুরা আমার ওখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও বিজয় পতাকা নিয়ে আসতে পারল না। আল্লাহর পয়গম্বর বড় অসুস্থতার মধ্যে দেওয়ার সময় যাইতেছিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিমারির মধ্যে ভুগতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই, সুসংবাদ দিতে চাই তোমাদের নিকটে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি সুসংবাদ আপনি দিতে চান? আল্লাহর পয়গম্বর বললেন, আগামীকাল এমন একজন ব্যক্তি আমার হাত থেকে বিজয় পতাকা নিবে, আর সেই ব্যক্তি আলহামদুলিল্লাহ আগামীকাল যুদ্ধে বিজয় হবে, আর সেই দুর্গ বিজয় করিয়া নিয়ে আসবে। আর কি করবে তারা? সেই মানুষটার কাছে হার মানিয়া যাবে। আর এমন একজন নায়ক আগামীকাল আমার হাত থেকে যুদ্ধে এই পতাকাটা, বিজয় পতাকাটা নেবে। আল্লাহ পাক সেই মানুষটাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, সাহাবী আজমানরা রাত্রির গভীর হয়ে গেল, যার যার মতন হুতাশ হতে শুরু করিয়া দিলেন। বাজান, সাহাবীরা কোথায় যাবে চিন্তা ভাবনা করলেন। আগামীকাল এই সৌভাগ্যবান নওজোয়ান কে হবে, কার হাতে আল্লাহ পাকের এই পতাকা উঠাইয়া দিবেন। আল্লাহর নবী কার কথা বলছেন তাকে তো আমরা চিনি না, তার খবরও আমরা শুনতে পারি নাই। এ বন্ধুরা আমার, সারাটা রাত তারা ভাবা গোনার মধ্যে দিয়ে বিদায় হয়ে গেল। হযরত ওমর সারাটা রাত এইরকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কাটাইয়া দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া মায়াবী করুণ কণ্ঠে, মায়াবী নজরে আসমানের দিকে তাকাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে আল্লাহ বলি একটা ডাক দিতেছিল। আর মনে মনে চিন্তা করছে, আল্লাহ তুমি সারা কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? আবার আসবে কেউ না। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, কিতাব বলা লেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আসমানের দিকে মুখ ফিরাইয়া বড় মায়াবী কণ্ঠে ব্যথাওয়ালা দিল, ব্যথাওয়ালা অন্তর নিয়ে আসমানের দিকে মুখ ফিরাইয়া ডাকটা দিতেছিলেন। আমার সাথে সকলেই মায়াবী কণ্ঠে ডাকটা দিবেন ইনশাআল্লাহ। আমার সাথে সকলেই বলতে থাকুন, রব্বি আল্লাহ। বলুন, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বলিয়া দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া দেখুন রব্বি আল্লাহ বলিয়া ডাক দিতেছিল। এই আমার মহাব্বতের বাবা, আবু বকরের চোখের পানি বুক ভিজে যায়। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, পরের দিন সকাল হয়ে গেল, ফজরের জামাত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদের আগমন ঘটিয়া গেল। আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, ও আবু বকর ও ওমর, তোমরা কি আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার শিউরে আছি। বলি, এমন একজন সৌভাগ্যবান ব্যক্তির কথা এখন তোমাদের কাছে প্রকাশ করব। তোমরা কি চাও সেই সৌভাগ্যবান ব্যক্তি তোমাদের মধ্যে কেউ হোক? ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিলে তো চাই আপনার পবিত্র জবানের কথা আমার আল্লাহ ফেরত দিবে না। সারাটা রাত নবীজি দোয়া করতেছিলেন সেই মানুষটার জন্য বাবা, যে আগামীকাল যেই লোকটা বন্ধুরা আমার খয়বার থেকে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে, কাফেরদেরকে ধ্বংস করিয়া দিবে, বীরে বিক্রমের মতন যুদ্ধ করবে। এই আমার মহাব্বতের বাবা, আল্লাহর পয়গম্বর সারাটা রাত উনি কি করলেন? আল্লাহর পয়গম্বর সারাটা রাত নফল ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করিয়া দিলেন। আল্লাহু আকবার। এই জন্য বাবা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু বিন নওয়াফিলিয়া হাত্তা আহবাবতাহু ফাইজা আহবাবতাহু ফাসমাউল্লাযী ইয়াসমাউ বিহি ফাবাসারুল্লাযী ইবসিরু বিহি। আল্লাহ পাক ডাইরেক্ট আল্লাহর রাসূলের কাছে ঘোষণা দিতে থাকলো, লা ইয়াজালু আবদি, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে
বিন নওয়াফিলি, যারা নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য অর্জন করে। এ আমার মহাব্বতের বাবা, আজকের এই মাজলিসের মধ্যে এমন মানুষ আছে যেই লোকটা নফল ইবাদত বেশি বেশি করে, তাহাজ্জুদ নামাজ বেশি বেশি আদায় করে। বন্ধুরা আমার, বেরিয়া আমল করে চোখের পানি ফেলিয়া আল্লাহর কাছে নিজেকে সপর্দ করিয়া কল্পনায় কল্পনায় দিল থেকে আল্লাহকে ডাক দিতে থাকে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, এমন ব্যথিত দিল ব্যথিত অন্তর লয়ে যদি আল্লাহর কোন আশিক আর পাগল আসমানের দিকে তাকাই আল্লাহকে ডাক দিতে পারে বাজান, আমার আল্লাহ ফেরত দিবে না। বলেন আল্লাহ কি ফেরত দিবে? আওয়াজ দিয়ে বলেন দিবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছিলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু বিন নওয়াফিলি, আমার কিছু বান্দা উম্মতে, আমার কিছু বান্দা আছে যারা নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য অর্জন করে, হাত্তা আহাবাবতুহু, আমি আল্লাহ তখন তাকে ভালোবাসতে শুরু করি। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে পছন্দ করতে শুরু করিয়া দেই, আমি আল্লাহ তাকে কাছে টানিয়া আনি, আমি আল্লাহ তাকে আপনজন বানাইয়া লই। ফাইজা আহাবাবতুহু, আর আমি যখন তাকে ভালো বেশি ফালিয়া দে। এই আমার মহাব্বতের বাবা, আল্লাহ পাক যদি ভালোবাসে কোন বান্দাকে, সেই বান্দা সাধারণ মানুষ হইতে পারে না। আওয়াজ দেয় কথা বলেন ঠিক না ঠিক বাবা? আল্লাহর ভালোবাসা কি সব মানুষকে বাসে না? এই আমার মহাব্বতের বাজান বলে, ওই জন্য বলতেছেন হাত্তা ফাইজা আহাবাবতুহু, আর যখন আমি তাকে ভালোবাসি এই ফিরিয়া দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাসমাউল্লাযী ইয়াসমাউ বিহি। এ দুনিয়ার মানুষ, তোমরা একটা কথা স্মরণ করো, ফাসমাউল্লাযী, আর আমার কান তখন বান্দার কান হয়ে যায়, ইয়াসমাউ বিহি, যেই কান দেয়া বান্দা শুনে, ওই বান্দার কান আর বা বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কান হইয়া যায়। এ দুনিয়ার মানুষের জানে না, এই বান্দা ওই কান দেয়া দুনিয়ার অসাধারণ জিনিস, সাধারণ জিনিস শুনে না, ওই কান দেয়া যা শুনে আমি আল্লাহর কথাই শুনে। এ আমার মহাব্বতের বাজার, আজকের এই মাহফিলের মধ্যে এক ফোঁটা চোখের পানি ফিরিয়ে আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ জীবনে কত অন্যায় করছি, কত গুনাহ করছি, কত নাফরমানি করছি। আল্লাহ আজকের দিনদার মানুষদের মাঝে বসে আছি, হক্কানে ওলামায়ে কেরামদের পরিবেশে বসে আছি, ইয়া আল্লাহ মাদ্রাসার পরিবেশের মধ্যে বসিয়া গেছি। আল্লাহ জীবনে কত নাফরমানি করছি, কত গুনাহ করছি, কত অন্যায় করছি। আমি আমার পেছনের গুনার ভুলের কথা স্মরণ করিয়া আজকে যাদবপুর জামিয়া কওমি মাদ্রাসার আঙ্গিনায় বসিয়া এক ফোঁটা চোখের পানি ফেলিয়া নিজেকে তওবার মুহতাজ বানাইয়াছি, আসামি বানাইয়াছি। আল্লাহর নবী বলেন, আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, গুনাহগার মানুষ যখন গুনার কথা স্মরণ করিয়া তওবা করতে থাকে, আরে বাবা গুনাহ থাকে না। এ যুবকের দলেরা, আজকের মাহফিলের মধ্যে তওবা করিয়া বাড়িতে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে তওবা করিয়া বাড়িতে যাব। জীবনে কত অন্যায় করছি, হাত নামাইয়া দেন, আল্লাহ কবুল করেন, সকলি বলি আমিন। এ আমার মহাব্বতের বাবা, এই জন্য আল্লাহ বলতেছেন ফাসমাউল্লাযী, ওই বা আমার কান বান্দার কান হয়ে যায়, ইয়াসমাউ বিহি, যেই কান দ্বারা বান্দা শুনে, ফাবাসারুল্লাযী ইবসিরু বিহি, আর আমার চোখ বান্দার চোখ হইয়া যায়, যেই চোখ দিয়া বান্দা দেখে। এ দুনিয়ার মানুষের দলেরা, ওই বান্দার চোখের সাথে যখন আমি আল্লাহর কুদরতি চোখ যখন সেট হইয়া যায়, ওই বান্দা দুনিয়ার কোন হারাম জিনিস দেখে না, ওই বান্দা দুনিয়ার কোন নাফরমান জিনিস দেখে না, ওই বান্দা যা দেখে আমি আল্লাহর কুদরতি কামেলা দেখে, আর কিছুই দেখে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবির ভাষাতে বলতেছেন, বয়সাদি নিস্ত আসিয়ে যাহা, বয়সাদি নিস্ত আসিয়ে যাহা, বয়রা হাত বয়রা কিস্ত আজাহা। ও বাজান, তুমি দুনিয়ার লোভে পড়িয়া নিজেকে বরবাদ করিয়া দিলা, নিজেকে ধ্বংস করিয়া দিলা, কিন্তু একটা কথা মনে করো, এই দুনিয়ার ভোগ বিলাস সুখ শান্তি তোমার কাজে আসবে না একমাত্র আখিরাত ব্যতীত। এই জন্য আখিরাতের জন্য এক ফোঁটা সুখের পানি ফিরিয়া আল্লাহকে ডাইকা বলো, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ 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 আল্লাহ। নবী আমার বসে আছেন, সাহাবী আজমানিরা, এ বন্ধুরা আমার, নবীজির চতুর্মুর্দে তারা বসিয়া বলল। নবীজি বললেন, শোনো, তোমাদের একটা কথা বলতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই সৌভাগ্যবান পুরুষের কথা, কার কথা আপনার জবান থেকে বলবেন? এবার নবীজি ডাক দেয়, বলেন, ও সাহাবীরা, হযরত আলী কি এখানে উপস্থিত আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল যুদ্ধের ময়দানে আলীর চোখের মধ্যে বালুকণা যাওয়ার কারণে হযরত আলীর চোখ দুইটা লালে লাল হয়ে গেছে, চোখের যন্ত্রণা বাড়িয়া গেছে, যার কারণে হযরত আলী এখানে আসতে পারবে না হয়তোবা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যাও আলীকে এই মুহূর্তে সংবাদটা দিয়ে দাও, আলীকে আমার কাছে নিয়ে আসো, আরে নইলে উপায় না। আল্লাহ পাক কাকে কখন পছন্দ করেন, কাকে আল্লাহ কবুল করেন, এইটা কিন্তু বলার কায়দা নাই। এতগুলি মানুষ আছেন আপনার, এর মধ্যে অবশ্যই যে কোনো মানুষকে আল্লাহ পাক এই মাদ্রাসার জন্য মঞ্জুরি করবে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? সব মানুষকে তো এই মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করতে পারে না। সব মানুষের টাকা তো এই মাদ্রাসা গ্রহণ করবে না, তারটা গ্রহণ করবে যাকে আল্লাহ পাক কবুল করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, এই জন্য খেয়াল করতে থাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। হযরত আলী সামনে দাঁড়িয়ে গেলেন, কাঁদতেছিল বাবা, চোখের ব্যথায় বড় কাতর হয়ে গেছে, চাইতে পারে না, তাকাইতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি আমার নিকটে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসিয়া নিকটে বসিয়া পড়লেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর দুইটা চোখ ধরিয়া এবার নবীজি বন্ধুরা আমার থুতু মোবারকটা হযরত আলীর চোখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে যখন থুতু মোবারকটা দিয়ে দিল, এরে বাবা, হযরত আলীর চোখ আগের চাইতে দ্বিগুণ ভালো হয়ে গেল। হযরত আলী ডাক দিয়ে, আল্লাহর পয়গম্বর, এখন আমার আত্মার মধ্যে এত ভালো লাগে যা আগে লাগে না। এর নাম হলো নিসবত, এর নাম হলো সহবত। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, তোমাকে খয়বারে যেতে হবে, এই সময় তোমাকে যুদ্ধ করিয়া সেই কি করতে হবে, কামুজ। আরে কামুজ বন্ধুরা আমার, দুর্গ তোমাকে আমাদের দখলে নিয়ে আসতে হবে। আল্লাহ হযরত আলী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে যদি আমাকে বলেন, ইনশাআল্লাহ আপনার আলী পিছে আসবে না। আল্লাহ, অসুবিধা হইতেছে আপনাদের? আরো জোরে বলেন, অসুবিধা হইতেছেন? তাহলে একটু চাকতে থাকুন, সামনে আগাইতে থাকুন, যত জুমে বসবেন তত আল্লাহ বরকত দিয়ে দিবে। এরে বাবা, বুঝে আসবে না। আল্লাহ 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 আল্লাহ, মহাব্বতে বাজান না, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাওয়াত কুনাদ হারকে ওস্তাদেরা, শেখাওয়াত কুনাদ হারকে ওস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারীরা, গ্রেফতারে বাসাদ বালাচারীরা। এ বাবারা, পারলে হক্কানে ওলামায়ে কেরামদের বন্ধুরা আমার সহযোগিতা করব, তাদের পক্ষে থাকব। যদি পক্ষে না থাকতে পারি বাজান, ওলামায়ে কেরামদের বিরোধিতা করব না। আমি হক্কানি ওলামায়ের সাথে তাদের সাথে থাকব, যদি সাথে না থাকতে পারি তাদের বিরোধিতা করব না। কারণ ওলামায়ে কেরামদের বিরোধিতা করে কেউ কখনো টিকে থাকতে পারে না। জোরে বলেন পারছে? এই জন্য রুমি বলতেছেন শেখাওয়াত কুনাদ হারকে ওস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা। ও বাজান, যেই সমস্ত মানুষেরা কি মুরব্বীদের বিপক্ষে অভিযোগ আনে, হক্কানি উলামায়ে কিরামদের বিপক্ষে অভিযোগ আনবে বাবা, হক্কানি উলামায়ে কিরামদের বিপক্ষে তারা সমালোচনা করবে। এ আমার মহব্বতের বাজার বন্ধুরা, আমার খেয়াল করেন 14 সালের বন্ধুরা আমার 5ই মে শাপলা চত্বরে উলামায়ে কিরামদের রক্ত পতিত হয়েছিল। হয় কি হয় নাই বাবা? খেয়াল করেন বন্ধুরা আমার 14 সাল, অনুরূপ ভাবে বন্ধুরা আমার 5ই মে। এবার খেয়াল করতে থাকেন বন্ধুরা, আমারও যখন কি করলো ছাত্র সমন্বয় দল সারা বাংলাদেশের সমস্ত মুসলিম মিল্লাতেরা যখন এক হইয়া গেল, এ যুবকের দলরা 24 সাল, 24 আগস্টের 5 বন্ধুরা আমার খেয়াল করতে থাকেন। একদিন আমাকে একজন জিজ্ঞাসা করলো, হযরত শাপলা চত্বরে উলামায়ে কেরামরা রক্ত দিল কিন্তু কোনো রেজাল্ট আসলো না। আমি বললাম, বাজান রে, পরীক্ষা দিলে তার সাথে সাথে রেজাল্ট আউট হয় না, পরীক্ষা দিলে কিছুদিন পর রেজাল্ট হয়। উলামায়ে কেরামদের রক্ত যখন জমিনে পড়ছে, পরীক্ষা দিয়েছে, রেজাল্ট হবে মিছে হবে না। এ মহব্বতের বাবা, ওই দিনকা উলামায়ে কেরামদের রক্ত আলহামদুলিল্লাহ 5ই আগস্ট বন্ধুরা আমার রেজাল্ট আউট। রেজাল্ট আউট হইছে কি হয় নাই? আরো জোরে বলেন, হইছে কি হয় নাই? ওই আমার মহব্বতের বাজান, আমার ভাই জানেরা, এটা উলামায়ে কেরামদের বরকত। অন্য এবার বন্ধুরা আমার আলী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি অনুমতি হয় আপনারা আলী জীবন দিয়া দিবে, সময় লাগবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল অত্যন্ত কম বয়স ছিল বাবা, অল্প বয়সের মানুষ ছিল বাবা। উনি যখন টুকটাক করে যাইতে লাগ বন্ধুরা আমার, একদম কি করলেন, দুর্গর নিকটে চলিয়া গেলেন। দুর্গার ভিতর থেকে বাবা, দুর্গর ভিতর থেকে এক নওজওয়ান মস্ত বড় বাবা বন্ধুরা আমার ইহুদি সৈন্যদের মধ্যে সবচাইতে বড় দেহের মানুষ ছিল, যার নাম হলো বন্ধুরা আমার মুরাহাব। এই মুরাহাব নামে এত বড় সৈনিক, এত বড় যোদ্ধা, এত বড় বীর আর ওই এলাকার মধ্যে কেউ ছিল না। এই মুরাহাব ভিতর থেকে যখন মাথাটা বের করিয়া দিল, আলীর দিকে তাকাইয়া বন্ধুরা আমার ডাক দেখো, আলী আমি ডাক দে বললেন, বাবা ও যুবক, একটা কথা বলি, তাওরাতের কসম খাইয়া বললাম, আজকে তোমার বিজয় নিশ্চিত, কেউ ঠেকাইতে পারবে না। তোমার বিজয় নিশ্চিত, ঠেকাইতে কেউ পারবে না। অর্থাৎ হযরত আলীকে ঠেক দিল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রেজাই মাওলার উদ্দেশ্যে আসমানের দিকে তাকায় আছে। হযরত আলীর ইচ্ছা মতে তো ওখানে আসে নাই, তাকে একজন পাঠাইয়াছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী জানে নবীজির কথা কোনদিন মিথ্যা হবে না। এই আমার মহব্বতের বাবা, সেই নবীজির উম্মত যারা আমরা এখানে বসছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আলহামদুলিল্লাহ আসমানি কথা। নবীজির প্রত্যেকটা কথা কি কথা? আসমানি কথা। আর আমরা যারা নবীজির কথাগুলো আমল করব, আমরা যেন আসমানি কথাকে আমরা আমল করি না।
এই আমার মহাব্বতের বাজান আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দিলের মধ্যে বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল, নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না। এ আমার মহাব্বতের বাবা এই মুরাহাব উনি ভিতর থেকে বেরিয়ে আসলো, আলীর সামনে দাঁড়িয়ে গেল। আলী ছোট মানুষ, শিশু মানুষ, বাবা বয়স অত্যন্ত কম। বন্ধুরা আমার কাঁচা মানুষ দেখতে যায়। এবার আলী এবার মুরাহাব ডাক দিয়ে বললেন, আলী রে, একটা কথা তোমাকে বলতে চাই, আমাকে হারানোর মতন, আমাকে পরাজিত করার মতন আর দ্বিতীয় কোনো নওজওয়ান এই এলাকার মধ্যে হতে পারে না। আমাকে দেখে পানির মাছ পর্যন্ত কাঁপে, মাটি পর্যন্ত ভূমিকম্পন হয়। এ রে আলী, আমায় তুমি চেনো না। আলী ডাক দেখো, মুরাহাব, আমি তোমার কথার পর একদিন আনতে পারিনি। একটা কথা তুমি মনে রাখো, আমার মা বড় খুশি হইয়া, বড় আনন্দিত হইয়া, বড় আবেগের সাথে আমার মা আমার নাম রাখছে না হায়দার, কারণ আল্লাহু আকবার, আমি এমন একজন হায়দার, আমি শুধু দুনিয়ার মানুষের হায়দার না, আমি রাসূলেরও হায়দার, আল্লাহরও হায়দার। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আমি সাধারণ কোনো মানুষ না। আর এই মুহূর্তে আমি যার আদেশে আসছি সেই লোকটার নাম কি তুমি শুনো না? যারে পয়দা না করলে কিছুই হইতো না। এই আমার মুহাব্বতের বাজান আমার ভাই জানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এবার মুরাকাব বন্ধুরা আমার হাতে তরবারি নিয়ে, বন্ধুরা আমার বীর বিক্রমের মতন, এবার হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি আমারে আঘাত করো। আলী ডাক দিয়ে কয়, না, মুসলমান কখনো আগে আঘাত করে না। মুসলমান আগে কি করে না? আঘাত করে না, তুমি আমাকে আঘাত করো। এবার মুরাকাব যখন বন্ধুরা আমার অস্ত্রটা নিয়ে এত জোরে আঘাত করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আমার বাতাসের বেগে মুহূর্তের মধ্যে তার আঘাতটা ব্যর্থ করিয়া দিলেন। আল্লাহু আকবার। আঘাত কি করে দিলেন? ব্যর্থ করে দিলেন। আর ব্যর্থ যখন করলেন, ওই তরবারি দিয়ে এত জোরে একটা আঘাত করছিল যে গোটা তরবারির জন্য ময়দানের মধ্যে ঢুকে পড়ছে। দেখতে তেমন বড় না, বন্ধুরা আমার মনে হইছিল শিশু। এবার আলী ডাক দেখায়, ও মুরাহাব, এবার তুমি রেডি হইয়া যাও, সময় না। এ মুরাহাব, আমি এই মুহূর্তে আমার দিল বলতেছে তোমার মালিকাল মাউত তোমার গর্দানের পর দাঁড়াই আছে। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর কথা মিথ্যা হবে না। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দেই বাজান না, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতের সেই তলোয়ার বাবা আসমানের দিকে উঠাই, আসমানের দিকে তাকাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি কথা হযরত আলীর মধ্যে ছিল। বন্ধুরা আমার এ মজবুত ইয়াকিন ছিল, তার দৃঢ় বিশ্বাস ছিল। হযরত আলী আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা তো মিথ্যা হইতে পারে না। ইয়া আল্লাহ, আমি হযরত আলীর ক্ষুদ্র হাতের সাথে তোমার বৃহত্তম হাতখানা যোগ হইয়া দাও, যোগ করিয়া দাও, নইলে আমার পক্ষে সম্ভব না। আমার আল্লাহ, তুমি সারা কোনো উপায় না। ইয়ারো আগার ইয়ার না বাসাদ, ইয়ারো আগার ইয়ার না বাসাদ, ইয়ারে হার গেছি ইয়ারে নিস, গুল আগার খুশবু নাদারাত কাবেলে গুল্লা জারিনিরা। তুমি যদি আমার বন্ধু না হও, এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো বন্ধু আমার নাই। একমাত্র বন্ধু তুমি আল্লাহ।